নমস্কার। Arithmetic progression ক্লাস 10 ফর সিবিএসসি অ্যান্ড আইসিএসসি বোর্ড। আজ আমি সিবিএসসি ও আইসিএসসি বোর্ডের অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি বিষয়ক ম্যাথামেটিক্সের ক্লাসটা করব। ফার্স্ট বলি আমি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপিটা কি। তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি হচ্ছে এমন একটা অঙ্ক যেখানে একটা টার্ম থেকে পরের টার্মটা একটা নির্দিষ্ট মাত্রা বেড়ে চলে অথবা কমতে থাকে। যেমন আমি একটা বলি যে একটা আমি এক্সাম্পল লিখছি, হয়তো আমি লিখলাম ফার্স্ট টার্ম 5, সেকেন্ড টার্ম 7, তারপরের টার্ম 9, তারপর 11, এইভাবে একটা সিরিজ চলছে। তাহলে এই সিরিজটাকে আমরা বলবো অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কেন আমরা দেখছি প্রথম থেকে দ্বিতীয় প্রত্যেক টার্মের ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 2। তাই এই 2 যে ডিফারেন্স সেটা হচ্ছে কমন, তাই প্রত্যেক ক্ষেত্রে 2 ডিফারেন্স, তাই এটাকে আমরা বলছি কমন ডিফারেন্স। আর এটা হচ্ছে আমাদের এখানে প্রথম টার্ম হচ্ছে 5। আচ্ছা, তাহলে এপিটা কাকে আমরা এপি বলবো? তাহলে অ্যান এপি ইজ এ লিস্ট অফ নাম্বারস in which each term is obtained by adding or subtracting fixed numbers to the preceding terms except the first term। ঠিক তাই, যেটা বললাম যে এখানে লিস্ট অফ নাম্বারস, অনেকগুলো নাম্বারস আছে, যে ক্ষেত্রে কি হচ্ছে আমরা প্রথম থেকে তারপরের টার্মে এখানে 2 অ্যাড করেছি, নেক্সট এখানে 2 অ্যাড করেছি, এখানে অ্যাড হয়েছে, সেটা ইনক্রিজিং ওয়েতে গেছে, ডিক্রিজিং ওয়েতেও আসতে পারে। আর কি বলেছি যে প্রত্যেক টার্মটা কিন্তু ইনক্রিজ করে গেছে এক্সেপ্ট দ্য ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম 5 থেকে এটা স্টার্ট হয়েছে। এইভাবেও আমাদের একটা এই এপি চলতে পারতো যে 5, 4, 3, 2, 1, 0, -1, এটাও কিন্তু একটা সিরিজ অফ এপি। এখানেও ফার্স্ট টার্ম আমি 5 নিয়েছি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি দেখছি -1 করে এখানে সাবস্ট্রাক্ট করে দিয়েছি, অর্থাৎ ডিক্রিজ করে দিয়েছি। তাহলে কি বললাম? অ্যান এপি ইজ এ লিস্ট অফ নাম্বারস ইন হুইচ ইচ টার্ম ইজ অবটেইনড বাই অ্যাডিং অর সাবস্ট্রাক্টিং ফিক্সড নাম্বারস। প্রথমটার ক্ষেত্রে ফিক্সড নাম্বার কি আছে? 2 করে আমরা অ্যাড করে গেছি। পরের ক্ষেত্রে আমরা -1 করে অ্যাড করেছি, বা 1 করে বলতে পারি সাবস্ট্রাক্ট করেছি। বাট ফার্স্ট যে নাম্বারটা এটা কিন্তু ফিক্সড আছে। আচ্ছা, তাহলে কি বললাম যে এবার যে ডিফারেন্সটা বললাম, এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা কি লিখছি +2 করে এই যে ডিফারেন্স, এক্ষেত্রে -1 সেকেন্ড সিরিজটার ক্ষেত্রে ডিফারেন্স। তাহলে এই ডিফারেন্সটাকে আমরা বলি কমন ডিফারেন্স। It is denoted by CD. It can be positive, negative or 0. অর্থাৎ কমন ডিফারেন্সটা প্লাসে হতে পারে, পজিটিভ কোয়ান্টিটি হতে পারে, নেগেটিভ কোয়ান্টিটি, এমনকি 0 হতে পারে। আচ্ছা, এবার আমরা বলবো এই যে একটা এপি বা অ্যারিথমেটিক যে প্রোগ্রেশন, এই যে আমি লিখলাম একটা সিরিজ, আমরা এইভাবে লিখি যে ফার্স্ট টার্মটা আমি লিখলাম A1, এভাবে টার্ম, বিভিন্ন টার্ম, তার সেকেন্ড টার্ম A2, থার্ড টার্ম A3, তার পরবর্তী টার্ম A4, এইভাবে চলতে চলতে একটা আমি এন বলে টার্ম নিলাম, এটাকে বলি এন টার্ম। এরপরও থাকতে পারে, নাও থাকতে পারে। যদি এটা চলতেই থাকে তখন তাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি ইনফাইনাইট সিরিজ, মানে এটা চলতেই থাকবে, এর কোনো শেষ হচ্ছে না। আর এবার আমরা কি বলছি, এদের ক্ষেত্রে কিন্তু যে কমন একটা ডিফারেন্স থাকে, যেটাকে আমরা ডি বলে ডিনোট করেছি। আমি তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটাকে যদি ডি বলি, তাহলে A2 - A1 হবে। আচ্ছা, সিমিলারলি আমি এই দুটোর মধ্যে ডিফারেন্সও ডি হবে, তাহলে ডি ইকুয়াল টু A3 - A2। সিমিলারলি আমরা ডি ইকুয়াল টু A4 - A3। এই হচ্ছে কমন ডিফারেন্স ডি প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তার মানে কি দিচ্ছি, আমি ডি করে আমরা অ্যাড করে চলে যাচ্ছি। এটা যদি হয় সেক্ষেত্রে আমি আমাদের যে এপি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে সিরিজটাকে এইভাবে আমি লিখতে পারি। এ লিখলাম A+D সেকেন্ড টার্মের জন্য, এটা A2 এর জন্য,
A3 হচ্ছে A প্লাস 2D, তাহলে একটা করে ডি আমি অলওয়েজ অ্যাড করছি এখানে। আচ্ছা, A প্লাস 3D, তারপরের ক্ষেত্রে A প্লাস 4D, এইভাবে কিন্তু চললো। তাহলে এটাও কি একটা আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা একটা এপি সিরিজ। তাহলে এই সিরিজকে আমরা বলি জেনারেল ফর্ম অফ এপি। তাহলে জেনারেল ফর্ম এপি কোনটা? A প্লাস ডি, A প্লাস 2D, A প্লাস 3D, A প্লাস 4D অ্যান্ড সো অন। তাহলে এটা জেনারেল ফর্ম অফ এপি। আর এটা যদি এন্ডলেস হয় তখন এটাকে বলি আমরা ইনফাইনাইট সিরিজ, আর একটা যদি এন্ড থাকে তো ওটা ফাইনাইট সিরিজ সেক্ষেত্রে। আচ্ছা, এবার আমি একটা বাস্তব একটা আমাদের বা রিয়েল একটা এক্সাম্পল যদি আমি দিই, কেমন বললাম, দ্য ট্যাক্সি ফেয়ার ইজ ₹30 for the first kilometer and then the fare increase ₹10 each additional kilometer। তার মানে কি, যে প্রথম কিলোমিটারের জন্য ট্যাক্সি ফেয়ার আমি নিলাম 30 রুপিস নিলাম, আমি 30 টাকা 30 রুপিস। তার পরবর্তী প্রত্যেক কিলোমিটারের জন্য এই ফেয়ারটা অ্যাড হচ্ছে কত? 10 রুপিস করে। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি, পরের ক্ষেত্রে 30 প্লাস 10 অর্থাৎ সেকেন্ড ট্রামের জন্য 40, তারপরের ক্ষেত্রে 40 প্লাস 10 50, তারপরের ক্ষেত্রে 60। তাহলে ব্যাস, তাহলে এইখানে ট্যাক্সি ফেয়ারটা আমি বলতে পারি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপিতে আছে। দুটো এক্সাম্পল এখানে করি, যে রাইট ফার্স্ট 4 টার্মস অফ দ্য এপি when the first term A and the common difference D are given follows। তাহলে A here A for 4 আর common difference D minus 3। তো ফার্স্ট আমাদের 4টি টার্ম বা 4 টার্মস দিয়েছে, তাহলে A হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম কি হবে আমাদের 4 minus 3, এটা মাইনাস দিয়ে আছে, তাহলে সেকেন্ড টার্ম পেয়ে গেলাম 4 minus 3 means here 1। আচ্ছা, থার্ড টার্ম 1 minus 3, কেন কমন ডিফারেন্স -3, তাহলে -2। আচ্ছা, পরের টার্মটা হবে -2 থেকে -3, তা -5। তাহলে এইভাবে সিরিজে আমরা বিভিন্ন টার্মগুলো পেয়ে যাব। আরও একটা এক্সাম্পল আছে, যে ফর দ্য ফলোয়িং এপিস রাইট দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড কমন ডিফারেন্স। তাহলে এক্ষেত্রে আমাকে একটা সিরিজ দিয়েছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সিরিজ দিয়েছে 1/3, 5/3, 9/3 আর 13/3। আমাকে কি করতে হবে? আমাকে এটা করতে হবে ফার্স্ট টার্মটা আর কমন ডিফারেন্স। তাহলে ফার্স্ট টার্ম আমরা কি দেখছি, আমরা জানি ফার্স্ট টার্ম 1/3, কমন ডিফারেন্স ডি কত, অলওয়েজ আমরা পরের থেকে আগের টার্মটাকে বাদ দেবো। তাহলে এখানে পরের টার্মটা যদি আমি সেকেন্ড টার্ম ধরি 5/3, এখান থেকে ফার্স্ট টার্মটা বাদ দেবো 1/3, 3 এলসিএম হয়ে গেল, তাহলে 5 minus 1 4/3 কমন ডিফারেন্স বেরিয়ে গেল এটার ক্ষেত্রে। nth টার্ম অফ এপি অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশনের nth টার্ম বা nতম আমাদের টার্মটাকে বের করতে হবে। আমি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন লিখেছি, A1 ফার্স্ট টার্ম, A2, A3, A4, A5, A6 অ্যান্ড সো অন, AN অ্যান্ড সো অন চলছে এটা। তাহলে আমি জানি ফার্স্ট টার্ম, আমরা A1কে ফার্স্ট টার্ম বলি, সেটাকে A দিয়ে আমি লিখলাম। তাহলে A2 যদি সেকেন্ড টার্ম হয় তাহলে A প্লাস ডি, হেয়ার ডি ইজ কমন ডিফারেন্স। সিমিলারলি A3 হচ্ছে A প্লাস ডি প্লাস ডি, তাই এটা 2D। সেইভাবে A4 সমান A প্লাস আরও একটা ডি বাড়ছে 3D, A5 A প্লাস 4D, এইভাবে এটা চলছে। তাহলে এক্ষেত্রে আমি লিখছি এটা, যেমন A2টা আছে A প্লাস, আমি লিখতে পারলাম যে অলরেডি এটাকে আমি লিখছি 2 minus 1 into D। তাহলে A2-র সাথে আমি মিল রাখার জন্য 2 minus 1 মানে 1 into D, তাহলে A প্লাস D হচ্ছে। এইটাকে আমি A3টাকে লিখছি আমি A প্লাস 3 minus 1 into D, তা 3 minus 1 মানে 2, 2D আসছে। আমি এইটাকে লিখলাম A4 টার্মটাকে এভাবে লিখলাম A প্লাস 4 minus 1 into D, তাহলে 4 minus 1 এ 3 হয়। তাহলে এটাকে আমি লিখলাম A5টাকে 5 minus 1 A প্লাস 5 minus 1 into D। তাহলে এইভাবে যদি আমি এগুলোকে রাইট ডাউন করতে পারি বা লিখতে পারি, সেক্ষেত্রে AN যে আমার nth টার্ম AN সেটা হবে A প্লাস, একই রকমভাবে আমি ফিফথ টার্মের জন্য 5 minus 1, ফোর্থের জন্য 4 minus 1, তাহলে nth টার্মের জন্য কি লিখবো N minus 1 into D। তাহলে এটা হচ্ছে nth টার্ম বেরিয়ে গেল।
এন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে হেয়ার এন ইজ অলসো কল্ড দ্য জেনারেল টার্ম অফ দ্য এপি। তাহলে আমরা একে জেনারেল টার্ম বলছি কেন, এন সমান 1 পুট করলে ফার্স্ট টার্ম পাবো, এন সমান 2 পুট করলে সেকেন্ড টার্ম পাবো, এন সমান 5 পুট করলে আমরা ফিফথ টার্ম পাবো, এইভাবে চলছে। আর একটা জিনিস বলি যে যদি ফাইনাইট সিরিজ হয়, ইনফাইনাইটের ক্ষেত্রে না, ফাইনাইট সিরিজ হলে আমরা লাস্ট টার্ম পাবো। সেক্ষেত্রে আমরা লাস্ট টার্মটাকে কখনো এ এম দিয়েও লিখি অথবা কখনো আমরা এল দিয়েও ডিনোট করে থাকি। আচ্ছা, এরপর আমরা একটা এখান থেকে যদি একটা এক্সাম্পল দিই যে ফাইন্ড দ্য এন টার্ম অফ এপি। আমি বললাম কোনো একটা এপি আমরা এন থেকে 10 ধরে নিলাম, 10th টার্ম অফ দ্য এপি। 10th টার্ম অফ এপিটা কি হবে, একটা আমি 10th টার্মটাকে আমি বের করতে চাইছি। একটা এপি আমি নিয়ে নিচ্ছি 2 7 12, একটা এপি ভাবে দিল। আমি 10th টার্মকে বের করবো, কিভাবে বের করবো? 10th টার্মকে বের করা মানে আমি এখানে দেখতে পাচ্ছি এ সমান 2 আর ডি কমন ডিফারেন্স, ডি কত, আমি আগেরটা থেকে পরেরটাকে বিয়োগ করলাম, মাইনাস করলাম, 7 মাইনাস 2 কত হয়, কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু 5। নাও এ 10 আমার দরকার, এ 10 ইকুয়াল টু এ প্লাস আমরা n মাইনাস 1, n ফর হেয়ার, n ফর হেয়ার 10, n ফর 10, তাহলে 10 মাইনাস 1 ইন্টু ডি, যে ফর্মুলাটা আমি লিখলাম। তাহলে এ ফর 2 10 মাইনাস 1 9 আর ডি ফর 5। নেক্সট 2 প্লাস 5 9 ইন্টু 5 45 ইকুয়াল টু 47। তো আমি 10th টার্মটাকে পেয়ে গেলাম। সিমিলারলি আমি 20th টার্ম বা 25th টার্ম 25th টার্ম আমি চাই, সেক্ষেত্রে এ 25 লিখলাম, এ 25th টার্মটা বের করছি। তাহলে একই রকমভাবে এ প্লাস 25 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এ ফর হেয়ার 2 আছে, আচ্ছা এখানে 24 আর ডি ফর হেয়ার 5। তো এটা নেক্সট 2 প্লাস 25 ইন্টু 10 120, তাহলে 122, এইভাবে করলে হবে। নেক্সট ক্লাসে আমি এর পরবর্তী এপিগুলোকে করে দেবো। নমস্কার।